সুন্দর করে। আসলে নারদ ভক্ত হলে হবে না, ভক্তি থাকতে হবে। আমি তোমাকে একটু টেস্ট করে দেখেছিলাম, আমিষ এবং নিরামিষের পাল্লায় তোমাকে রেখে একটু টেস্ট করে দেখেছিলাম তুমি কোন জায়গায় দিয়ে থামাতে পারো। তবে যাক, আমার নারদ ঋষি যেভাবে যেভাবে আপনাদেরকে আমিষ এবং নিরামিষের মধ্যে হরি বল হরি বল সমাধান এটা একটা ঘটনা হয়ে দেখেছে। আর নারদ ঋষি আগে মাছ মাংস একদিন খাইত। একদিন নারদ ঋষি সমুদ্র হতে নৌকার সরিয়ে এটা আই সমুদ্র হতে এটা নৌকার তো নারদ ঋষি সমুদ্র সরিয়ে সরি যাওয়ার পরে মাছ বড় বড় মাছ সবটা আইয়ের নারদ ঋষিরে হতে বাজি বহুত দিন আর রাখা ইউস বিমল খেয়াল বুঝছো হয়তো বহুত দিন আর রাখা ইউস এখন আর তোমার ভাই। কারণ যে আপনারা দেখবেন সমুদ্রের মধ্যে যদি কেউ পড়ে যায় মরে যায় কিংবা বেঁচে থাকে যদি বড় বড় মাছ ভাই করে নসারে কিন্তু নারদ ঋষিরে হয়তো বহুত দিন আর রাখা ইউস এই জন্য পুরো ভাই যে তোরা খাই নারদ ঋষি তখন কি কর্ম করিল আমার স্বয়ং ভগবান নীল রূপে অবতার হয়ে সাগরের মধ্যে করতেছে অবস্থান। স্বয়ং ভগবান নারদ ঋষিকে এইভাবে বুঝাতে লাগিল। নারদ ঋষি এদিকে ভগবান আমি তোমাকে কথা দিলাম আর আমি মাছ মাংস খাবো না, আমি গ্রহণ করবো। সাত থেকে আর হয়ে এখনো বা পুরো খাইতে ঠিক আছে। এটা জগতের মধ্যে আমাকে বহুত রইবদ্ধ আছে। কেয়া মাংস খাইলে কেনাইতারা বেশি খুশি হয়, কেয়া মাছ খাইলে বেশি খুশি হয়। তুই কেরা রেখে আমি অভক্ত হইতে না না একদম। আর নারদ ঋষি আসলে নিরামিষ খাইতো এবার তো ওনারা যত রকম চিকিৎসা লাগবে এতটা হইটা নিরামিষ খাইলে দেখবেন ভালো হয়ে যাবে। আরে নিরামিষ নয়, এনুকো সময় যেগুলো মাছ মাংস মানা করি সুন্দর করি রান্না বান্না করে দিলি হয়তো হতে এরকম সময়ের প্রয়োজন আছে। আর যে সময় খাইতো স্যার একটা বারাম করলে খাইব শুরু করলে খাইব মানে যেমন অন্ত আর অন্ত বহুত সাধু আছে, কিন্তু সাধু থাকলে কি একটা মনে হচ্ছে কি মাছ মাংস একটু আছে দৃষ্টি আছে। সুতরাং এই সাধু মাছ মাংস হাতে হাতে একদিনে যে উদিকে শরীর যত শুরু মাছও যাবে বই শরীর যত শুরু মাংস যাবে বই এবার কোনোদিন খাইতে নেই। সুতরাং ইগে কোনো তুই এর জুলবরিয়ে যদি ধর এটা চাই যে আর কিছু ভক্ত আছে মাংস হয় তারা দেখুন আর এটা আশ্রম যায় এর অবজেকশন দেয় হয়তোবা এটা অনন্য আরো ঋষিরে যাই করে হর আরো বেগুনো এখন খানা না মারি ফেলে মহামারী অবস্থা বহুত খারাপ হয়ে হয়তো নয় হ্যাঁ নয়তো এখন কিন্তু তখনও বিধানের বিধান নয়, বিধানের বিধান হইবে ভগবান। সুতরাং আমি যখন ভগবানের ভূমিকায় বসছিলাম এখন হয়তো আমরা বলবো মাছ মাংস যারা খাই তারা এখন জোর করে বন্ধ করা যাইত না। ইতারা নিজস্ব ইচ্ছে দেন মরণ যারা অ্যালার্জি আছে ইতারা মাছ মাংস হয়তো না, ইতারা দিলেও হয়তো না। অ্যালার্জি প্রায় এখন বাড়ি গিয়ে না, প্রায় অ্যালার্জি বাড়ি গিয়ে দিত। সুতরাং তোমার ফকর মানুষ বাড়ি আসবে তারা নিরামিষ খান। তো নিরামিষ খাইলে দেখা যায় তার ভিতরে অ্যালার্জি আছে, আমার ভাই ভাইলে অ্যালার্জি বাড়ি যাবে, ভাই ভাইলে অ্যালার্জি বাড়বে না। সুতরাং আর কথা হচ্ছে নিরামিষ ইয়ে তেমন একটা কিছু নয়, ইয়ে হচ্ছে শুধুমাত্র যদি তোমার মনকে যদি তুমি নিরামিষ বানাইতে পারো হরি বল একমাত্র এটা সন্তান ফল। আমি কি আছে যে মন নয় গাছ দেয় কিন্তু আমিষ হলো নিরামিষ হলো গেলে কোনো গেলেই বলে যাইব
ইয়েন বললাম বা আপনার অভিশাপ তৈরি হয়ে গেছে নয় ইয়েন নয় যাক ইবের সাধু মানুষ তো ইবে সব সময় সাধু যে ইবের সাধু হয়ে ঠিকে রাখবে ইবে জেন খাই ইয়েন ধোয়ারা খাবে বলে চেষ্টা করি তাই হইম যে ন আই হইম যে না না যাতে জিয়েন বানা লাগে ইয়েন খাইবে যতদিন বানা লাগে এতদিন খাইবে আবার যত বানা হবে যে বুঝি এত দেবে গাড়ি দিল ওভার যে এখন তুমি কোনো হচ্ছে যতে দেখা যায় যে আগে একসাথে এক কেজি মাংস খাইবে নাকি ও কতদিন ঘর আয় হয়ে যাওয়া নিয়ন্ত্রণ যাই দাদা অনেক হজন নবী দেখিয়া হজন খান্য ঘরে যে মনে হজার খান্য ঘরে জারেন্য ঘরে ইয়েন সুতরাং ইয়েন ঠিকানা ধরবো যাবে তোমার ওরে মন সাধুকে তুমি আগে সাধু বানাইবে গান খোঁজে মন কবে তুই সাধু এটা আরো যারা আমিষ খাই এটার অবশ্যই হাত খুশি সুতরাং আমি বলবো কি যতদিন ইচ্ছে ততদিন আমিষ খেতে পারো কোনো সমস্যা নাই এমন একটা দিন আসবে মাছ মাংস যখন সম্মুখে দেবে বলবে যে আমি আর খাবো না 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 মাছ ভালো লাগে না খাবো না খাবো বুড়ো হালের মধ্যে ডাক্তার দেখুন সরি যাবই এবার এনে মাংস ভালো লাগবে নরম করে দিলে হইব না সামান্য ভাবে হইবে কেন হইব এবার কোনো সুযোগ নাই সুতরাং সময় একটা আসবে সময় একটা আসবে কিন্তু যতদিন সেই সময় না আসে এতদিন পর্যন্ত যা ইচ্ছে তা খেয়ে নেন কোনো সমস্যা নাই তবে যা কিবে যাবে সময় তো একটা উপকার প্রশ্ন করে গিয়ে কি অনুগ্র সাধু হলে বিয়ে বিয়ে হইতে যাই ঘটনা যে নরবতী মিল ন আর বিয়ে দুও হইতে যাই নর নাও হইতে যাই আচ্ছা যাক আর সময় কোনো দেখেন বিয়ে না চাইবে আমাদের যারা রমণী আছে মেয়েরা আছে বিধান আছে যেটা স্বামী বেশি দেখতে না একের অধিক নিতে পারবে না আর যদি কোনো স্বামী প্রয়োজন মনে করে সে 4-5টা বিয়ে করলেও কোনো সমস্যা নাই কিন্তু আজ একটা হতা আছে সেবে আর তবুও 3 নম্বর বিয়ে নষ্ট করি বললে বিয়ের আসরও যাইব এটা দুটোর গোড়া দুটো একটা হলা লন করিব ওটে আটটা হলা হয় হয় মেয়ের দুটোর মধ্যে গুজিয়ে রেখে একটা হলা লন করিব ব্রাহ্মণ আইয়ের যন্ত্র হব যুবা বস্ত পুণ্যযাত্রা হতো যত হইলে হবে অনেক জিনিস আরো দেখো যে কি জিনিস একটা হলাই বললো এর যন্ত্র দেখ তোমাদের জামাইকে হতবাজি আয় আর 3 বিয়ে হচ্ছে নয় ইয়া হতবাজের ওর একটা হলাই যখন ঘরে বেগুনো সামনে যত একটা হলাইবে দেখ আয় 3 হরিলে 2 হরি উঠে একটা হলাইবে দেখছে তোর হতবাজ আয় 3 বিয়ে হরে হত আমাদের নাই একটা হলো নিতেন না 3 বিয়ে হতেন না মানে তবে যা কথা হচ্ছে কি বিয়ে জিনিসটা তো খুবই পবিত্র জিনিস বিয়ে মানে কি আপনাদের সনাতনের বিয়ে দেখবেন বিয়ের মধ্যে একটা মহাব্রহ্মযজ্ঞ করা হয় বর্তমান যুগে যে বিয়ে করা হচ্ছে আমি এটা একেবারে সতর্কতার সাথে আজকে আমি সেই কথা বলিবারে চাই সাইবে বিয়ের মধ্যে নতে নিয়ে যাই আগে তো আর মাথারে আর বাবা ধারারে বিয়ে হয়ে যে গ্যাং করে স্বামী দাঁড়িয়ে আছে স্বামী চতুর্দিকে সপ্তপাক ঘুরে সপ্তবার প্রদক্ষিণ করে স্বামীকে সপ্তবার প্রণাম করে মালা পরিবে এখন কি দিন আই দিয়ে গ্যাং করে যায় এখন আর সেদিন নাই
এদিনে বিয়ে কোনো দেখেছি মাইহিবে মালা লই সেদিন আছে নয় সাইজে নাচের নাচি দেখ আরে দুনিয়া সনাতন কোনোদিন এই শিক্ষা কাউকে দেয়নি। সনাতনের বিয়ের মতো বিয়ে জগৎ আর কোনো বিয়ে হয়নি। এগুলো আমাদের জানা রাখতে হবে, এগুলো বিয়ে নয়। এই বিয়ের মধ্যে যদি ভবিষ্যৎ কোনো প্রজন্ম আসে সে অঙ্গহীনা হবে, সে বিভিন্ন রোগগ্রস্ত হয়ে দুনিয়ায় আসবে। শিক্ষা ভালো, শিক্ষা ভালো, তবে অপশিক্ষা ভালো নয়। সংস্কার ভালো, অপসংস্কার ভালো নয়। আমার সনাতনের বিয়ের মধ্যে এরকম কি কোনো বিধানে আছে? বিয়ে করার সময় আপনারা হয়তো কিছু মনে করতে পারেন, বিয়ের আসরে দেখি মেয়ে ছেলে সবাই মিলে নাচানাচি করতেছে। না, বিয়ে সেরকম নয়। বিয়ের কথা যখন আমার মেয়ে মনে করতে আমার মেয়ে আমি বিয়ে দিচ্ছি, বিয়ের আগের দিন আমাদের কি করতে হয়? করতে হয়, আমাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করতে হয়, আমাদের সম্মান করতে হয়। যখন মাইকে বাজে, যখন ঢোল বাজে, যখন মাইক বাজে ঢোল বাজে, হ্যাঁ মেয়ে ঘরের কোলে থেকে কাঁদছে, মাইকে বাজে আর ঢোল বাজে, আর ফরাবে এটা কাছে মা বাপুরা ধরে আছিলাম 16 বছর, বাবুরা ধরে আছিলাম 16 বছর, কেন বলি গেল আগে এত মায়া নবাগাইতাম আপন গোষ্ঠীর নদী আপন আপন বলিলাম আপন মেয়ে কান্নাকাটি করতে করতে গানটাতে পড়েছিল। আমি মা বাপের আদরে এত বছর ছিলাম, আজকে পরের ঘরে গিয়ে আমার বসত করতে হচ্ছে। গেলেন বিবাহ বাসরে যখন ব্রাহ্মণ মন্ত্র পাঠ করলেন, অনামিকা আঙ্গুলে ঘুষ দিয়ে বন্ধন করলেন। আমাদের বিয়েতে কোনো লেখাজোখা নেই, শুধুমাত্র বেদ মন্ত্রকে মনে প্রাণে ধারণ করে অনামিকা আঙ্গুলে ঘুষ দিয়ে বন্ধন করেছে সারা জনমের জন্য। এই সেই বিয়ের বাসরে স্বামী বলেছিল, প্রিয়ে আমার কারণে তোমার অঙ্গের মধ্যে হাতে শঙ্খের বালা, ললাটে সিঁদুর, পরনে নীলাম্বরী শাড়ি আজকে তুমি ধারণ করিলে। আমার কারণে তুমি আজকে এই ভবের মধ্যে তুমি সদবা সেজেছ। তবে আমার একটা অনুরোধ থাকবে কি, যদি ভগবান বিধির আমি যদি এই জগতে ছেড়ে তোমাকে ছেড়ে যদি আমি আগে ভগবানের উদ্দেশ্যে আমি যদি পদার্পণ করি, গমন করিয়া যাই, অর্থাৎ তোমাকে ছেড়ে যদি আমি এই ভবরঙ্গ সাঙ্গ করে যদি মরে যাই, আমায় তো কথা দাও
যেদিন আমাকে সেই শ্মশান ঘাটে নিবে, আমার জন্য যে অঙ্গের বসন বসন তুমি করেছ, সেদিন আমাকে দিয়ে দিবে। এই অঙ্গের বসন বসন সেদিন কি আমাকে দিয়ে দেবে? বলে যে প্রভু ঠিক আছে, আমি কথা দিলাম আজকে বিবাহ আসলে যদি বিধির ভাব আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি আপনার দেওয়া সেই বাসন ভূষণ শ্মশানে ঘাটে দিয়ে দেব। সেজন্য যদি কোনো কারণে আমার মায়ের আগে যদি আমার বাবা মৃত্যুবরণ করে, যদি আমার বাবা মৃত্যুবরণ করে, শ্মশান ঘাটে গিয়ে কি করে ওরে স্মৃতির সিঁদুর মুছে দিবে, হাতের সম্পদ ভেঙে মুছে দিয়ে হাতের শব্দ ভেঙে দিবে, হাতের সেদিন শ্মশান ঘাটে ব্রাহ্মণ ঠাকুর নমন হবে, মা তোমার অঙ্গের বসন বসন তুমি আর চিতার অমলের মধ্যে তুমি দিয়ে দাও। তাহলে সেদিন আমার মা শত বসন পরিধান করে কাঁদিতে কাঁদিতে নয়নে জলে ঘরতে ফিরে আসছিল। তাহলে আমাদের বুঝতে হবে সনাতনের বিয়ে, সনাতনের বিয়েকে আমরা রঙ্গরসী ভাবে নিচ্ছে কেন? এটা তো একটা সনাতন পদ্ধতিতে একটা পূজার বিষয়। এখানে ব্রহ্মযজ্ঞ হয়, কিন্তু ব্রহ্মযজ্ঞ ফেলে আমরা এখন নাচানাচিতে ব্যস্ত হয়ে গিয়েছি। তবে যাক শুধু মন্ডলী, এই যে বিয়ের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেমন নিমাই ছাপ, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে, আমাদের নিমাই ছাপ কয়টা বিয়ে করেছে? দুটো বিয়ে করেছে। একজনের নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, আরেকজনের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তারা দাপর যুগে সত্যভামা এবং লক্ষ্মী ছিল। তারা আসলে হচ্ছে একজন লক্ষ্মী আর একজন হচ্ছে সরস্বতী। তবে যাক, লক্ষ্মী সরস্বতী যুগে যুগে এইভাবে আসছে। দাপর যুগে ছিল তারা সত্যভামা রুক্মিণী, কলি যুগে আসিয়া তারা লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া হইল। এই লক্ষ্মীপ্রিয়া যখন সর্বপ্রথমে সর্বদংশনে মরিয়া যায়, তারপরে তো বিষ্ণুপ্রিয়াকে নিমের জন্য বিয়ে করাই পায়। আসলে তো বিয়ে না করলেও নরকে যেতে হবে না, বিয়ে 4-5টা করলেও স্বর্গে যেতে হবে না। স্বর্গে আর নরকে যাওয়ার ভিতরে হচ্ছে আপনার কর্মের উপর। আপনি যেভাবে কর্ম করবেন সেভাবেই আপনার স্বর্গ নরক বিচার করা হবে। স্বর্গ নরক তার এভাবে হয় না। কারণ সেজন্যই বলেছেন, ওরে আছেন আমার মমতাজ, আছেন আমার পরিশ্রম, ওরে আছেন আমার নেতা, আছেন আমার বেরিষ্ঠা, সন্ধ্যে চারের
থাকবে না মনতে সিঙ্গার টিকিট কাটা থাকলে সে যে পারই পার হইল থাকবে না মনতে সিঙ্গার ওই অনায়াসে পার হবে যে টিকিট কাটা আছে টিকিট কাটা আছে তাহলে নাচলক সাধারণ দেখানো হলো ইংলিশ হলো না মাংস মাংস হক হক অন্যদিকে এই কারণে কোনো ধরে নিয়ে আসলে আমার তো এসে দিতে হবে আমাদের সময় আর বেশিক্ষণ যে নাই কিছুক্ষণ পরে আমাদের যাইবার বিদায় ঘন্টা বাজিবে তাই আমার ভাঙা নৌকা প্রেম যমুনাই রে ওরে নারদ রে আমি সাধনা করি রাধা নামে সাদা রাধা নামে সাদা সজ্জন মন্ডলী এই জগতে কৃষ্ণ ভক্ত হতে গেলে সবার রাধার মনোভাব সম্পন্ন হতে হবে। রাধার মনটাই হচ্ছে সাদা,
তাই সেজন্য ভগবান বলেছেন আমার ভাঙা নৌকা প্রেম যমুনায় সাধুজনা করে পার রাধা নামের সাদা প্যাসেঞ্জার। তাই কৃষ্ণ প্রেমের প্রেমিক হতে গেলে হয়তো ব্রজ বৃন্দাবনের গোপী সাজতে হবে, হয়তো রাধা রানীর মতো অবশ্যই অবশ্যই সাজিতে হইবে। তবে নারদ ঋষি একখানা ডালেতে লরি সরি বহিও ময়না রে গাইলে বইলামি ওরে যাহা তকির মহিনা অঙ্গ তোর খালা মহিনা অঙ্গ তোর খালা ওরে যাহা তকির ময়না অঙ্গ তোর খালা ময়না অঙ্গ তোর খালা উর্মলে আর মনে উর্মলে আর মনে উত্তর মুখী ফুলের ময়না শীতে হাইব সাইল রে ময়না শীতে হাইব সাইল দক্ষিণ মুখী হই পশ্চিম মুখী হইলে রে ময়না রইবে জলি রইবে মনের গান গায় গাইলে বই এবার শোনো শোনো নারদ ঋষি আর তো কথা নাই শোনো শোনো এবার কিভাবে ভগবতী পাড়ি দিবা তাই রঙ্গরসে দিন কাটাইলাই বিশ্ব ভুবনে রঙ্গরসে দিন কাটাইলাই রঙ্গরসে দিন কাটাইলাই বিশ্ব ভুবনে রঙ্গরসের দিন কাটালা বিশ্ব ভুবনে কৃষ্ণ নাম মধুমাতা নীলনা বদনে কৃষ্ণ নামের গুণে সবাই পবিত্র খাইবে
বুঝিলে কৃষ্ণ রে ভাইবা তাকে বুঝিলে কৃষ্ণ পাইবা কৃষ্ণকে বুঝিলে বৃন্দাবনে যাইবা রাধাকে বুঝিলে কৃষ্ণকে হইবে রাধা কৃষ্ণ নাম একসাথে দিবা আরো একটা কথা বলেছে বলে যে তোমার বানানো সাদের বৃন্দাবন সেই বৃন্দাবনে নাকি এমন একটা জায়গায় আছে নিতে পারে না কৃষ্ণ নাম কবু সম্বোধন তোমাকে ধন্যবাদ 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 বললাম আমি আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ বললাম আমি আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ তোরি মানায় অপবাদ হরি 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 সুন্দর কথা যে বৃন্দাবনের রাজা ভগবান রাজা ভগবান ভগবানও ভগবান সেটা হচ্ছে কৃষ্ণধন কিন্তু দেখা যাচ্ছে বৃন্দাবনে গেলে কৃষ্ণ নাম নিতে পারে সেটা কোন বৃন্দাবন আপনারা যারা তীর্থ ভ্রমণে অবশ্য গেলেন যায় আপনারা যারা তীর্থ ভ্রমণে গিয়েছেন তীর্থ ভ্রমণে গেলে যারা বৃন্দাবনে যাবেন সেই বৃন্দাবনে কি নিতে হবে বৃন্দাবনের ফাঁস দিয়ে যত রাস্তা আছে যদি গাড়ি যায় গাড়ির হরন দিতে পারবে না বেল দিতে পারবে না কি বলে রাধা রাধা সবাই বলে রাধা রাধা সবাই বলে বৃন্দাবনের ফাঁস দিয়ে যদি কোনো গাড়ি যায় তারা হরন দিতে পারবে না রাধা যখন বলবে সবাই সাইড হয়ে যাবে সুতরাং এটা কৃষ্ণকে একটা অভিশাপ দিয়েছিল কে এই রাধারানী কখন আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ 100 বৎসরের জন্য 100 বৎসরের জন্য রাধারানীর বিচ্ছেদ যন্ত্রণা ভোগ করেছে অভিশাপে এখন দেখা যায় 100 বৎসর পূর্ণ হওয়ার আরো 7 দিন আগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসিল যে কবে কারণ কথা ছিল 100 বৎসর রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দর্শন হবে না কিন্তু দেখা যায় যে বৃন্দাবনে রাধারানী আছেন 100 বৎসর পূর্ণ হওয়ার আরো 7 দিন আগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসিলেন ওই রাধারানী যখন সেই সম্মত হইল সখীদেরকে ডাকিয়া বলে আমার মন তো মানে না কৃষ্ণ ধনের লাগিয়া কৃষ্ণ ধনের কাছে না বলিয়া আমার মন তো মানে না আমার মন তো বসে না কৃষ্ণ ধনের লাগিয়া কৃষ্ণ ধনের কাছে না বলিয়া আজকে 17 বছর পূর্ণ হওয়ার আরো 7 দিন আগে আমার ভগবান শ্রীকৃষ্ণ কেন বৃন্দাবনে আসে তখন সখীরা যখন সংবাদ দিল রাধা রানী বলে যে আমাকে নিয়ে চলো যেতে 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 যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল গোবর্ধন পর্বতে সেই খবর নিয়ে রাধারানী যখন গোবর্ধন পর্বতে যাচ্ছে রাধারানী যেতে যেতে 7 দিন প্রায় আর কিছুক্ষণ বাকি আছে তখন দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী আসার সেই সংবাদ পেয়ে বৃন্দাবন থেকে যখন রাধারানী বৃন্দাবনের মধ্যে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন
রাধারানী এমন সময়ে গোবর্ধন পর্বতে পৌঁছেছে। রাধারানী যখন গোবর্ধন পর্বতে গিয়ে দেখেন, বলে যে আমার ওরে কৃষ্ণ নাই, 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 বলে ফালায় কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই। কারণ রাধারানীর সাথে শত বৎসর সাক্ষাৎ যেন না হয়, কিন্তু ভক্তির কারণে এক সপ্তাহ আগে গেলেন, আবার শ্রীকৃষ্ণ ফেরত আসলেন, কিন্তু রাধারানীর সাথে দেখা না হয়। তবে শুধু সজ্জন মন্ডলী সেখানেই রাধারানী বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এ বৃন্দাবন কলিযুগের যত মানুষ তোমার তীর্থ ভ্রমণে আসিবে, আজকে তুমি নাই, তোমাকে আমি একটাই অভিশাপ দিলাম, সবাই কিন্তু এই বৃন্দাবনে তীর্থ ভ্রমণ করার সময় তোমার নাম তো নিবে নাই। বলো যে রাধা রাধা বলে সবাই তীর্থ ভ্রমণ করিবে, রাধা রাধা বলে বৃন্দাবনে তীর্থ ভ্রমণ করবে, কিন্তু কৃষ্ণ নাম নিলে ওরে রাহু আসি গ্রাস করিবে বৃন্দাবন মাঝে, যারা তীর্থ ভ্রমণে যায়, যারা গিয়েছে তারা জানবে, বৃন্দাবনে গেলে বলে রাধে 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 কৃষ্ণ নাম কিন্তু অন্তরে মাঝে, রাধে 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 কৃষ্ণ নামে সবার অন্তরে মাঝে, রাধে রাধে তবে এবার আমাদের বিদায় ঘন্টা বেজে গেল, এবার আমরা ধীরে ধীরে হয়তো মিলনের দিকে চলে যাই। আপনারা ঠিক করেন আমরা যতক্ষণ জোটক করব, জোটকের মধ্যে থাকবো কোন ভূমিকায়। মিলনের সময় হলো রে ব্রজবাসী রে, ওরে মিলন মেলা রে কৃষ্ণ ওরে মিলন তার আগে এখানে আমার ভগবানের প্রেমের প্রেমিক হয়ে হয়তো আমাকে কিছু আশীর্বাদ প্রদান করেছেন। আমি জনমে জনম আপনাদের এই আশীর্বাদের কাছে ঋণী থাকিব। হয়তো আবার যদি কোনো দিন এইভাবে জন্মগ্রহণ করতে পারি, যদি একজন কৃষ্ণ ভক্ত পরিবারে যেন জন্মগ্রহণ করতে পারি, এই আশীর্বাদ করার জন্য আপনাদের কাছে ভিক্ষা জমা দেব। কারণ একজন কৃষ্ণ ভক্ত পরিবারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে যদি জন্মগ্রহণ করা যায়, জন্মমাত্র তার মায়ের মুখ থেকে যখন কৃষ্ণ নাম শোনা যায়, হবে কৃষ্ণ ভক্ত তো সে তখন থেকে হতে পারে। তবে শুধু সজ্জন মন্ডলী, এবার আমরা জোটক শেষে যাব বাড়ি, দোহারে মানে দোহারে, জোটক শেষে যাব যার বাড়ি,
বাড়ি। তবে তার আগে যেটা আমি প্রথমে বলি নাই, এখন বলছি কি, আমাদের এই অনুষ্ঠান বর্তমানে দুটো চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে। একটা হচ্ছে সুন্দর সন্ধ্যা, আর একটা হচ্ছে অন্তর্মাই। সুতরাং এই তাদের চ্যানেলের মাধ্যমে বিশ্বের মধ্যে আমাদের এই সনাতনী অনুষ্ঠানে যারা আছেন স্মরণে, সবাইকে আমি আজকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, অভিবাদন এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করিয়া যায়। আর যারা চ্যানেলের দায়িত্বে আছেন তাদেরকেও আমি আমার প্রাণে ভরা আন্তরিক অভিবাদন জানাই। পরে যুবক যাবো দাদার বাড়ি মানে দোহারি, যাবো দাদার বাড়ি।